কথায় আছে না, ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান বানে। আমার মায়ের অবস্থাও ঠিক তাই, যেখানে যায় শুধু রান্নাই করে। আজ ভাবিদের বাড়িতে এসে মা ছেলে মিলে হাঁস পোলাও রান্না করে, সবাই মিলে একসাথে অনেক রান্না বান্না করেছি আর অনেক মজা করে খাওয়া দাওয়া। রান্নার ভিডিও শেয়ার করে তো পুরো বিপদে পড়ে গেছে, যেখানেই যাই সবাই শুধু আমাদের হাতের রান্নাই খেতে চায়। তো আজ ভাবিদের বাড়িতে এসে হাঁস রান্না করবো। দেখো হাঁসের খোয়ার থেকে বড় বড় দুইটা হাঁস বের করে নিলাম, একদমই ধবধবে সাদা হাঁস। এই দুইটা হাঁস আজকে মা নিজের হাতে সবার জন্য রান্না করবে, আর সবকিছুই হবে আজকে মাটির চুলায়। মা এদিকে আগেই গরম পানি করে রাখছিল, আর গরম পানিতে হাঁসগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে আজকে হাঁস বাঁচাতে মায়ের সাথে ভাইয়া অনেক হেল্প করছে। দেখো 2-3 জনে মিলে কত সুন্দর করে হাঁসগুলোকে ক্লিন করে। হাঁসের গায়ে আর একটাও লোম দেখা যাচ্ছে না। এবার এগুলোতে মা হলুদ মাখিয়ে, কারণ হাঁসগুলো আগুনে সেকে তারপর কাটা হয়। আর তোমরা তো সবাই জানো আগুনে সেকার আগে আমরা হাঁসের গায়ে হলুদ মাখি, এত করে আগুনে পোড়ানোর সময় মাংসগুলো আর কালা হয়ে যায়। যাই হোক হাঁসের পুরো গায়ে হলুদ মাখিয়ে নিল। এবার জাস্ট এগুলো আগুনে সেকে নিতে হবে। চুলার আগুনে হাঁসগুলোকে মা খুব ভালো করে পুড়িয়ে নিচ্ছে, এতে করে হাঁসের গায়ে যে ছোট ছোট লোমগুলো থাকে সেগুলো একদমই পুড়ে যায়। আগুনে সেকা হয়ে গেলে হাঁসগুলোকে আবারও ডলে ডলে ধুয়ে নিতে। ভাইয়া এখন মাংসগুলো ওইদিকে ভাইয়া হাঁসের মাংসগুলোকে কেটে নিচ্ছে, আর অলরেডি রান্নার জন্য মা মশলাপাতি রেডি। এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়ে তার মধ্যে বাটা মশলা, গুঁড়া মশলা সবকিছু একে একে করে দিয়ে, যেহেতু দুইটা হাঁস তাই মশলা একটু বেশি লাগবে। আর তোমরা তো জানোই হাঁস মানেই আমরা অনেক ঝাল করে রান্না করি, তাই মা এখানে এতগুলো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে যেন ঝালটা অনেক বেশি হয়। তাছাড়া হাঁসের মাংসে বেশি ঝাল দিলে কালারটা অনেক সুন্দর হয়। সবকিছু দিয়ে স্বাদ মতো লবণ আর গোটা গরম মশলা দিয়ে একটু পানি দিয়ে প্রথমে পানিতে মশলাটুকু খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। তো রান্নার জন্য সব মশলা মা মিক্সড করছিল, আর মশলা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল। এদিকে আমি হাঁসের মাংসগুলো অনেকবার ধুয়ে নিই, লাস্টবার আবার একবার ধুয়ে নিলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো রান্নার জন্য হাঁসের মাংস কাটা ধোয়া একদমই কম। আগেই বলেছি আজকে মা মাটির চুলাতে রান্না করবে, তাই চুলায় একটা বড় ডেকচি বসিয়ে এর মধ্যে তেল দিয়ে গরম তেলে এবার গুলিয়ে রাখা মশলাটুকু দিয়ে খুব ভালো করে কষা, ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে, আর মশলাগুলো যখন পারফেক্ট কষানো হয়ে যাবে তখন ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে মাশাআল্লাহ দুইটা হাঁস থেকে অনেকটা পরিমাণ মাংস হয়েছে। এবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে মশলার সাথে হাঁসের মাংসগুলোকে মিক্স করতে হবে, আর ঢাকনা দিয়ে ঢেকে দিবে কষানোর জন্য। আমি এদিকে সময় বাঁচানোর জন্য রাইস কুকারের মধ্যে পোলাও বসিয়ে দিয়েছিলাম। দেখো রাইস কুকারে পোলাও কিন্তু দারুণ সুন্দর হয় রান্না, আর লাস্টে পোলাও থেকে এত সুন্দর একটা সুঘ্রাণ আসছে। আমি নেড়ে চেড়ে আবারও 10 মিনিটের জন্য দমে বসিয়ে, এদিকে চুলার পারে সেদিকে মায়ের হাঁসের মাংস রান্না একদমই কম। রান্না শেষে কি যে সুন্দর একটা ঘ্রাণ আসছিল, আর কালারটা তো মা বলছিল একটু টেস্ট করে দেখার। হাঁসের চামড়া আমার ভীষণ পছন্দ, তাই ছোট্ট একটা চামড়া দিয়ে টেস্ট, ওয়াও খেতে তো দারুণ হয়েছে। এরপর হাড়ি পাতিল নিয়ে আমি ঘরে চলে আমাদের রান্না বান্না শেষ। এদিকে ভাইয়া সবার জন্য সালাদ কাটছে, মানে লেবু টুকরো করে কেটে নিচ্ছে, আর এদিকে শসা সাথে কাঁচামরিচ আগেই কুচি করে নিচ্ছে। ব্যাস এবার সামান্য লবণ দিয়ে এগুলোকে আলতো করে মাখাতে হবে। এদিকে আমি সবার প্লেটে প্লেটে খাবার বেড়ে দিচ্ছি। দেখো আমার পোলাও রান্নাটাও মাশাআল্লাহ আজকে অনেক সুন্দর হয়েছে। এবার বেছে বেছে হাঁসের মাংস নিয়ে নিব প্লেটে। আমি আমার পছন্দের টুকরোগুলোই বেছে বেছে নিই। দেখো প্লেটে বেশ অনেকটা পরিমাণ মাংস আর ঝোল নিয়ে নিলাম। এবার নিয়ে নেবো ভাইয়ার বানানোর কুচি করা সালাদ। ব্যাস সবকিছু নিয়ে আমি খাওয়া শুরু করে দিলাম। বিশ্বাস করো আজকে হাঁসের মাংস রান্নাটা তো খুবই মজা, খেতে একটু ঝাল ছিল তবে ভীষণ মজা, আর খুব সুন্দরভাবে কুক হয়েছে, একদম ধরার সাথে সাথে খুলে আসে। সবাই মিলে একসাথে খুবই মজা করে, এভাবে পরিবারের সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। লাস্ট পাতে দই নিয়ে খাওয়া শেষ করলাম।